দর্শক আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ, কার্যকারিতা, মাত্রা সহ বিভিন্ন বিষয়ে সঠিক ইনফরমেশন বা তথ্য শেয়ার করার জন্য। তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশে একটি অতি পরিচিত ঔষধি গাছ, সেটা হলো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন তুলসী সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন, অন্তত 10টি রোগের ক্ষেত্রে তুলসীর যে ব্যবহার আছে সে ব্যবহারটা আপনাদের সাথে শেয়ার করব। ভাবতে পারেন যে এই গাছ বা একটু এরকম ভিডিও দেখে আসলে কি লাভ বা কি দরকার। আসলে বর্তমান সময় এমন এক সময়, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আধুনিক অনেক ওষুধই কাজ করে না। অনেক অনেক রোগের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই আপনার আশেপাশের লতা পাতা বা পাতা ব্যবহার করে টাকা ছাড়াই অথবা কোনো রকম অর্থনৈতিক খরচ ছাড়াই আপনারা কিন্তু ছোটখাটো অনেক স্বাস্থ্য সমস্যা আপনারা দূর করতে পারেন। এখন অবশ্য গরমের শেষ পর্যায়ে, গরমে ঘাম এবং ঘামাচি, অন্যদিকে কারণ ছাড়াই অনেকেরই শরীর চুলকায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই তুলসী গাছের পাতা এবং সঙ্গে দূর্বা ঘাসের যেই ডগা আছে, আবারও বলি যে তুলসী গাছের পাতা এবং সঙ্গে দূর্বা গাছের ডগা বেটে ওই পেস্ট দিয়ে যদি গায়ে আপনারা সারা শরীর মাখেন, দেখবেন যে আপনার ওই যে ঘামের দুর্গন্ধ অথবা ঘামাচিজনিত চুলকানি অথবা কারণ ছাড়া যেই শরীর চুলকায় সেই সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। ছোট বড় অনেকেরই কানে ব্যথা আছে অথবা কান দিয়ে পুষ পড়ে অথবা কোনো কারণ ছাড়াই কানে ব্যথা করে অথবা কানে ইনফেকশন হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি 3 থেকে 4 ফোঁটা তুলসী পাতার রস হালকা গরম করে যদি ঠান্ডা করে কানের মধ্যে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের এই কান ব্যথাও দূর হয়ে যাবে। বর্তমান সময়ে চর্মরোগের মধ্যে দাউদ বা রিঙ্গোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক মডার্ন ওষুধ খেয়েও দেখা গেছে যে কোনো রকম আসলে তেমন ভালো হয় না, মানে এই রোগ ভালো হয় না। সেই ক্ষেত্রে আপনারা যদি তুলসী পাতাকে বেটে তার সাথে যদি সামান্য লবণ মিশিয়ে যদি আক্রান্ত স্থানে, মানে যে জায়গায় দাঁত আছে সেখানে যদি আপনারা লাগিয়ে দেন, দেখবেন যে ইনশাল্লাহ এই দাউদ থেকেও আপনারা মুক্তি পাবেন। কৃমি ছোট বড় সকলেরই একটি মানে বিরক্তিকর একটা সমস্যা। সেই ক্ষেত্রে আপনারা যদি 3 চামচ তুলসী পাতা এবং সঙ্গে 1 চামচ লেবুর রস মিশিয়ে যদি দৈনিক 3 বার পান করেন, তাহলে দেখবেন যে আপনাদের কৃমি থেকে আপনারা অতি সহজেই মুক্তি পাচ্ছেন। হঠাৎ ভিমরুল, বিচ্ছা বা অনেক কীট পতঙ্গ কামড় দিয়েছে, ওই জায়গাটা অনেক চুলকায় বা ব্যথা করে, সেই ক্ষেত্রে তুলসী পাতার রস যদি আপনারা একটু হালকা গরম করে ওই বিচ্ছা কামড়ানোর জায়গায় অথবা পোকামাকড় কামড়ানোর জায়গায় যদি লাগিয়ে দেন, দেখবেন যে ব্যথা এবং যে চুলকানো অথবা এই বিচ্ছা কামড়ানো জনিত যে সমস্যা আছে সেই সমস্যাটা ইনশাল্লাহ সেরে যাবে। অনেকেরই মুখের ক্ষত ভালো হয় না, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, অন্যদিকে পান খাচ্ছেন, তাদেরও মুখের ক্ষত ভালো হতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে সমপরিমাণ তুলসী পাতা নিয়ে 8 গুণ পানিতে সিদ্ধ করে অর্ধেকে নামিয়ে এনে হালকা গরম গরম অবস্থায় যদি সেই তুলসী পাতার কাঠ যদি আপনারা কুলকুচা করেন, মানে গড়গড়া করেন, কুলি করেন সেই পানি দিয়ে, তবে ইনশাল্লাহ আপনাদের ওই যে মুখের যেই ইনফেকশন অথবা মুখের ক্ষত আছে সেটাও ভালো হয়ে যাবে। ছোট বাচ্চাদের হাম বা লুতি উঠে 2 চামচ তুলসী পাতার রস যদি আপনারা নিয়মিত সেবন করান সেই বাচ্চাকে, তাহলে দেখবেন যে কয়েকদিনের মধ্যে লুতি বা যে হামের যে গোটাগুলি আছে সেটা পুরোপুরি গায়ের মধ্যে উঠে গেছে এবং কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ ওই হাম থেকেও ওই বাচ্চা রক্ষা পাবে। ইউনানি মেডিসিনে বলা আছে পুরাতন জ্বর, আমাশয় অথবা পেটে গ্যাস থাকলে 2 চামচ তুলসী পাতার রস সঙ্গে যদি কিছু পরিমাণে গুড় মিশিয়ে নিয়মিত সেবন করা হয়, তাহলে ইনশাল্লাহ এই সকল সমস্যা থেকেও মানুষ মুক্তি পায় বা এই সকল সমস্যাও দূর হয়ে গেছে। সর্দি কাশি জ্বরের ক্ষেত্রে বাংলাদেশে এই তুলসী পাতার ব্যবহার অনেক প্রাচীন। সেই ক্ষেত্রে 2 চামচ তুলসী পাতার রস, আদার রস, আহ, পেঁয়াজের রস এবং সঙ্গে মধু সহ যদি নিয়মিত সেবন করেন, দেখবেন যে এই সমস্যা থেকেও ইনশাল্লাহ মুক্তি পাবে। আমবাত বা আটাকারিয়া মানে হলো যে কোনো জায়গা চুলকালেই দেখবেন যে ওই জায়গাটা ফুলে ওঠে, সেই ক্ষেত্রে এই পাতার রস, কাঁচা হলুদের রস এবং সামান্য গুড় মিশিয়ে যদি নিয়মিত সেবন করেন, তাহলে দেখবেন যে ওই যে আটাকারিয়া বা আমবাতের যে সমস্যা ছিল সেই সমস্যাও দূর হয়ে গেছে। দর্শক, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদেরই পরিচিত কোনো ভেষজ দ্রব্যের আপনাদের না জানা অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব।